এটা গৌতম বাবু ভিতরে আছে গৌতম বাবু ভিতরে তো ভিতরে আছে তাহলে এদিকে ঘুরান না টোটালি হ্যান্ডমেডটা আর ব্যাম্বু ফাইবার উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও ছিল এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল দিল্লি হাট তারপর বিগ প্ল্যাটফর্মে অনেক ইয়ে আছে ঠিক আছে মানে এটা ওইদিকে ওয়ালটা দেখাতে আয়া কই গেছিলি কোন জায়গা ম্যাডাম একটু সাইড প্রোডাকশনটা একটু কম আমরা যদি প্লেন নিতে পারি ঘুরবে তারপরে আমরা এটা প্রোডাকশনটা আর একটু বাল্কি দিয়ে দেবো দিতে গেছে একটা খালি ছবি দিয়েছি ফুল স্টাইল দোকানটা আমি ম্যাডামকে অনুরোধ করবো ফাউন্ডেশন ফর এমএসএমই ক্লাস্টার এবং ডিসি হ্যান্ডিক্রাফটস মিনিস্টার হস্তশিল্প যাকে বলে সেটা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখলে হয় না, সেটা বাণিজ্যিক দিক গুরুত্বপূর্ণ আমি জানি, সেটাকে আমাদের অন্য দিক থেকে দেখতে হয়, সামাজিক দিকে দেখতে হয়। প্রথম এই যে কারুশিল্প বা হস্তশিল্প যাকে বলে সেটা হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। দ্বিতীয় ট্রেডিশনাল স্কিল যাকে বলে, যে আমাদের পরম্পরাগত যে শিল্প আছে সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে কারুশিল্প হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তৃতীয় এই হস্তশিল্প বা কারুশিল্প যাকে বলি আমরা হ্যান্ডিক্রাফট, সেটা মানুষের ক্রিয়েটিভিটিকে দেখায়, মানুষের সৃজন শক্তি, সেটারই বহিঃপ্রকাশ হল কারুশিল্প হস্তশিল্প। এবং সেটাকে যদি বাঁচিয়ে রাখতে চাই আমরা, অর্থনীতির দরকার আছে, ইকোনমিক্সের দরকার আছে। আজকে ইকোনমিক্সের যোগ, ইকোনমিক্স ছাড়া কোনো কিছু টিকে থাকা সম্ভব না। একটা বিরাট সংখ্যক লোক ভারতবর্ষের জনসংখ্যা এই হস্তশিল্প কারুশিল্পের সঙ্গে জড়িত। আমাদের ত্রিপুরাতে বাঁশ বেতের কাজ, অন্যখানে মাটির কাজ আছে, কোনোখানে তাঁতের কাজ আছে, সেটাও হ্যান্ডলুম যাকে বলে। আমাদের রাষ্ট্র একটা বিরাট রাষ্ট্র, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, তারও একটা প্রমাণ আমাদের কারুশিল্প হস্তশিল্প। যেমন কি আমরা যদি যাই মধ্যপ্রদেশে আমরা দেখবো সেখানে শাড়ির নাম চাঁদেরি, বাংলাতে আসবো টাঙ্গাই, ঢাকাতে খাবো, ঢাকায় শাড়িও আছে। পৃথিবীর সব জায়গায় সব প্রান্তে নিজের একটা বৈশিষ্ট্য আছে ক্রাফটের। আর আমাদের ত্রিপুরা রাজ্যে বংশশিল্প বা বাঁশের ব্যাম্বু হ্যান্ডিক্রাফট, সেটাকে উন্নত করা মানে ত্রিপুরার পরম্পরাকে বাঁচিয়ে রাখা। এ কথা আমি বলছি কারণ আমরা যখন ক্রাফটের কথা বলি আমরা ভাবি কি সুন্দর জিনিস,
সুন্দরভাবে বানিয়েছে সেটাই দেখি, সেটা আছে ঐতিহাসিক একটা মূল্য আছে, সাংস্কৃতিক মূল্য আছে, সামাজিক মূল্য আছে, ঐতিহাসিক মূল্য আছে। একটা ছোট জিনিসের মধ্যে যেমন মাছ দেওয়া হয়েছে আমাকে, মাছ তো কাপড়ের পাওয়া যায়, বড় বড় দোকানের ব্র্যান্ডেড মাছও পাওয়া যায়, কিন্তু এই যে মাছটা বাঁশের মারফত কেনের মাছটা সেটা তো বিশিষ্ট আছে, সেটা হাতে তৈরি করেছেন শিল্পকার, সেটাতে ক্রিয়েটিভিটি আছে, নতুনত্ব আছে, নতুন চিন্তাধারা আছে, এবং সেটা ত্রিপুরা আমরা ক্রাফট থেকে রাজ্যকে চিনতে পারি। যদি আমরা বাসের কোনো জিনিস দেখি আমরা নিশ্চয়ই ত্রিপুরা থেকে এসছে, যদি সেই বাঁকুড়ার ঘোরাগুলি দেখি আমরা পশ্চিমবঙ্গে। এই যে হস্তশিল্প, কারুশিল্প, সেটা কিন্তু রাজ্যের পরিচয়, দেশের পরিচয়। এখন আমরা বিলাতে যদি পাঠায় একটা শাড়ি, বানারসি শাড়ি, মানুষ বলবে সেটা ভারতবর্ষ থেকে, বানারস থেকে এসেছে। বা কার্পেট যদি যায় কাশ্মীর থেকে, আমরা জানি যে কাশ্মীরি কার্পেট। তাই ত্রিপুরার পরিচয় তার শিল্পের দ্বারা। ত্রিপুরার পরিচয় যদি বাঁচিয়ে রাখতে হয়, এই হস্তশিল্প, কারুশিল্পকে আরো সুন্দরভাবে করতে হবে, আরো সংগঠিত ভাবে করতে হবে। সেটা বেশিরভাগই কি হয়ে আছে, আনঅর্গানাইজ সেক্টরে আছে। সেটা পুরোপুরি ভাবে এমএসএমই সেক্টর নিয়ে আসা দরকার। এই যে হস্তশিল্প, হ্যান্ডিক্রাফট, বেশিরভাগই কিন্তু কি আছে, এটা আনঅর্গানাইজ সেক্টর আছে। যেমন আসামে মনে হয় চা, তেল এবং কাঠের পরই সবচেয়ে বড় শিল্প হল কাঠ শিল্প, চা, তেল এবং টিম্বার। তাই আসামের ইকোনমিকে কি বলে, টিওটি ইকোনমি বা টপ ইকোনমি, চা, তেল এবং টিম্বার। কিন্তু এরপরে আসে হস্তশিল্প বা হস্ততাঁত যাকে বলে, সেটা অর্গানাইজ নেই। কিছু অর্গানাইজ করতে চেষ্টা করা হচ্ছে। আসাম সোয়ালকুচি বলে জায়গা আছে, সেখানে তাঁতিদেরকে নিয়ে কোঅপারেটিভ বানিয়ে, ক্লাস্টার বানিয়ে মুগা সিল্ক, পাট সিল্কের উন্নতি করা, নতুন নতুন যেমন ডিজাইন করতে চেষ্টা হচ্ছে। তাই ত্রিপুরাতেও আমি এসেছি, এখন উদ্বোধন করেছি একটা হ্যান্ডিক্রাফট ছোট প্রদর্শনী, খুবই সুন্দর। তো সেটাকে কিভাবে মার্কেট করা, সেটাকে কিভাবে মার্কেট করা, মার্কেটে কি ডিমান্ড আছে সেটা জেনে নেওয়া, প্রোডাক্টগুলিতে নতুনত্ব নিয়ে আসা, মার্কেটে কি ডিমান্ড আছে সেটা জানা, মার্কেট ডিমান্ড। কারণ ইকোনমিক্স তো ডিমান্ড আর সাপ্লাইয়ের খেলা, আর কিছুই নয়। অর্থনীতি কিন্তু আমরা ভাবি খুব জটিল, কোনো জটিল না, সেটা কি সাপ্লাই আর ডিমান্ডের খেলা। তাই মার্কেটে কি ডিমান্ড আছে এবং সেটাকে সাপ্লাই করা এবং প্রোডাক্টগুলির নতুনত্ব নিয়ে আসা। তাই একটা রিসার্চ আর ডেভেলপমেন্ট উইং খুব দরকার, সেটা পূরণ করছে ডিসিডিআই। আমি এসেছিলাম গতবার, দেখেছি এখানে ফার্নিচার, ভালো ফার্নিচার তৈরি হয়। তাহলে এই বছর মুম্বাই ফার্নিচার থেকে আপনার পূর্বাচরণ বিক্রি করবে, সেটাকে প্রোডাকশন করুন। কারণ বেশিরভাগ ডিসিডিআই তো আর প্রোডাকশন করতে পারে না, তারা তো আর&ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। প্রোডাকশন করতে হবে পূর্বাশাকে বা অন্য এমএসএমই তৈরি করে প্রোডাকশন করতে হবে। কিন্তু একটা আর&ডি সেন্টার আমরা ফ্রি পেয়ে গেছি, গভর্নমেন্ট ইন্ডিয়া আমাদেরকে দিয়েছে ডিসিডিআই। সেটা যদি সরকারের 1 টাকাও খরচ হয়নি, সেটাকে ইউজ করে। আর আমাদের জানতে হবে মার্কেট কি, মার্কেট বিপরীত গেলেই তো আজকাল কোনো প্রোডাক্ট বেঁচে থাকতে পারে না। গাড়ি হোক, বিশাল ট্রাকি হোক, বড় ফ্যাক্টরি হোক এবং ছোট হস্তশিল্প হোক, মার্কেটের বাইরে কেউ বাঁচতে পারে না। যদি টিকে থাকতে হয় মার্কেটের মধ্যে খেলতে হবে, কম্পিটিটিভ হতে হবে।
নতুনত্ব নিয়ে আসতে হবে, এবং সেটার জন্য পিসিডিআই আছে। আমি আশা করবো যে পিসিডিআই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেটা যেন ত্রিপুরা সরকার কাজে লাগায়। কয়েকদিন আগে মিটিং হয়েছিল, মুখ্যমন্ত্রীও ছিলেন, সেখানে কথা বলেছি আমি, আমাদেরকে কাজে লাগানো দরকার। এই ডিজাইনগুলি কীভাবে প্রোডাকশন করা, কস্ট এফেক্টিভ করা, আর মানুষের একটা প্রবণতা আছে যে হস্ততাঁত বা হস্তশিল্প হলে সস্তা হতে হবে, সেই কনসেপ্টটা কিন্তু ত্রিপুরাতে আছে। আমি দেখি হ্যান্ডিকে আবার কত হবে তার, কিন্তু সারা ভারতবর্ষের বদলে গেছে। হস্ততাঁত মানে প্রিমিয়াম কোয়ালিটি, হস্তশিল্প মানে প্রিমিয়াম কোয়ালিটি। বড় বড় দোকান দেখি টিভিতে, খান মার্কেটে খুবই নামি দামি জায়গা, যেখানে সব ফরেনাররা আসে দিল্লিতে, সেখানে কিন্তু বড় বড় দোকান সব হস্তশিল্পের জিনিস বিক্রি করে, আর খুবই বেশি দামে বিক্রি করে। সাধারণ জিনিস থেকে অনেক 3 ডবল 4 ডবল দাম, কিন্তু কোয়ালিটিও সেরকম হতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশন, আমি একটা জিনিস বানালাম, একটা মাল বানালাম, ধরুন একটা বড় একটা ছোট, একটা প্লাস্টিকটা ঠিক মতো লাগানো হয়নি, সেটা কিন্তু মার্কেটে চলে না। তো তাদের বা হস্তশিল্পের সামনে যে চ্যালেঞ্জ আছে সেটা হলো মার্কেট সার্ভিস, মার্কেট ডিমান্ড, প্রাইসিং, কম্পিটিটিভ প্রাইসিং অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন। 500 মাস বানাবো, 500 মাস মধ্যে 100 মাসে অন্যরকম হবে না। স্ট্যান্ডার্ডাইজেশন করা খুবই কঠিন কাজ, কিন্তু করতে হবে যদি মার্কেটে বেঁচে থাকতে চায়। তাই আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, বিশেষ করে অর্গানাইজারদেরকে যারা এই প্রোগ্রামটা করেছে আজকে, ইন্টারন্যাশনাল ক্রাফট ডে। ক্রাফট আমি বলেছি ত্রিপুরার পরিচয়। এই যে বাঁশের জিনিসপত্র, কিন্তু শুধু জিনিসপত্র বললেই হবে না, সেটা ত্রিপুরার ইতিহাস আছে, এটাতে ত্রিপুরার সংস্কৃতি আছে, ত্রিপুরার ইতিহাস আছে প্রত্যেক জিনিসে। আমরা চাই যারা ক্রেতা ওরা এবং ভোক্তের সঙ্গে সেটা ব্যবহার করি, পপুলারাইজ করা। এবং আমি আগেই বলেছি, আবার বলছি, ডিমান্ড আর সাপ্লাই খেলা অর্থনীতি। তো ডিমান্ডটা কি, সাপ্লাইকে আমরা করতে পারবো ঠিক আছে সেটা দেখা এবং সংগঠিত করা। এই যে ছোট ছোট ইউনিটগুলি, ক্লাস্টারগুলি সংগঠিত করা, এমএসএমই তৈরি করা, সেটা গ্রাউন্ড ওয়ার্ক, সেটা না করলে কিন্তু হবে না, সেটা করতে হবে এমএসএমই। আর ভারতবর্ষে আপনারা জানেন মনে হয়, এমএসএমই কিন্তু ভারতবর্ষের অর্থনীতি মেরুদণ্ড। জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কে করে? এমএসএমই। মানুষের কাজ কে দেয় সবচেয়ে বেশি? এমএসএমই দেয়। সুতরাং এমএসএমই হবে ভারতের অর্থনীতির কেন্দ্রবিন্দু। তাই ক্রাফটকেও এমএসএমই নিয়ে আসতে হবে, সংগঠিত করতে হবে। এমএসএমই যা যা সুবিধা আছে আত্মনির্ভর ভারতে, সেটা ত্যাগ করা। অনেক কিছু দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী, আত্মনির্ভর ভারত, সেখান থেকে লোন নেওয়া, ক্লাস্টারগুলি স্ট্রেংথেন করা, প্রোডাক্টগুলি ভালো করা, সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং যারা বাংলাদেশের এমএসএমই ক্লাস্টার ভালো কাজ করছে, এই করছিল ডিভিশন আমাকে দিয়ে গেছিল অফিসে, খুব ভালো কাজ করছে, কাজটা চলুন, কিন্তু আর একটু বাড়াতে হবে। আর প্রোডাক্টগুলি যখন মার্কেটে আসে, আমরা চাই যে প্রোডাক্টগুলি মার্কেটে আসে, তখন ত্রিপুরার নাম হবে। যারা ক্লাস পার্সনস, ওদের হাতে অর্থ আসবে, আরো লোক যখন কাজ করতে পারে, আকর্ষিত হবে। কারণ আমরা যে এক্সিবিশন আইটেম বানাই, মন্ত্রী বা এমএলএ দেখানোর জন্য, বা চেয়ারম্যান সাহেবকে দেখানোর জন্য, সেটা হবে ঠিক না, ঠিক না, সেটা না। বাজারে এগুলো করতে হবে, মার্কেটিং করতে হবে, সেটা কীভাবে করা যায় সেটা প্ল্যান করা। আর আজকে যারা এসছে ক্রাফট পার্সন, ওদেরকে অভিনন্দন জানাই, এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। বিশেষ করে জ্যাকেটটা আমার পছন্দ হয়েছে, সেটা নতুনত্ব আছে, সেটাকে আরো অন্যরকম ডিজাইন করে বানানো যায়। একবার যখন বেসিক প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, সেটাকে ইনোভেশন করা খুবই সহজ, সেটা করা দরকার। আর অনেকজন শুনেছি ম্যাডাম থেকে, এখানে অনেকজন কি বলে ন্যাশনাল অ্যাওয়ার্ডিং আছে,
হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডই ত্রিপুরাতেই আছে বাহ। ট্রেনিং ব্যাপারে। হায়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড অল ওভার ত্রিপুরাতেই আছে। ইন্ডিয়াতে শুধু ত্রিপুরাতেই স্যার 21 ন্যাশনাল অ্যাওয়ার্ডই এবং 3 জন শিক্ষকও আছে, যেটা ইন্ডিয়ার কোনো স্টেটে খুব ভালো, তো আমাদের প্রস্পেক্ট অনেক, তারপরে আমাদের ট্যালেন্ট অনেক আছে, সেই ট্যালেন্টটাকে সঠিক পথে নিয়ে যাবে। কারণ ক্রাফটসম্যান তো আর্টিস্ট অ্যাকচুয়ালি, আমরা বলতে গেলে ক্রাফটসম্যান কিন্তু আর্টিস্ট, যারা হস্তশিল্পী নেই ওদেরকে শিল্পী বলি আমরা, ঠিক না? কেউ তুমি দিয়ে ছবি করে, কবিরা কথা দিয়ে ছবি করে, ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে করে আবার হাত দিয়ে হ্যান্ডিক্রাফট হস্তশিল্পী বলে, শিল্পী বলে আমরা বাংলা, তো ওদেরকে এই পথে গাইড করা, কারণ তারা হয়তো জানতে পারে না কিভাবে করা যায়, সেটা গাইড করার জন্য ফাউন্ডেশনের কাজ করে এমএসএমই তৈরি করা, ব্যাংকের লোন নেওয়া, পিসিবিআই হেল্প কোনো নতুন প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট করতে স্ট্যান্ডার্ডাইজ কীভাবে করা যায়, লংজিভিটি কীভাবে বাড়ানো যায়, প্রোডাক্টের লংজিভিটি কীভাবে বাড়ানো যায়, সাস্টেনেবল যদি থাকে। কারণ হস্তশিল্প আমি বলেছি কম দামে আসে না, কিন্তু ব্যাম্বু বটল আপনাদের দেখলাম আমি পিসিবিআই তৈরি না, ব্যাম্বু বটল আমাকে প্রেজেন্ট দিয়েছে, কপ বটল একটা ছেলে এসে দিয়েছিল, সেটার দাম নাকি 1400-1500 টাকা, সেটাকে ঠিক করে প্যাকিং করে দিতে হবে। 14 টাকা বোতল যদি কিনে আমরা, সেটা হচ্ছে বাড়ি ঘরে দিতে হবে না, ইট ইজ নট ফর এভরিডে ইউজ, ইট ইজ আ সুভিনিয়ার গিফটিং আইটেম, সেটাকে গিফট বোতল করে মার্কেট করা, ভালো একটা বাসের ব্যবসায় দিয়ে ভিতরে রেখে না, গিফট আইটেম হিসাবে, প্রিমিয়াম আইটেম হিসাবে সেটাকে ব্যবহার করা, এবং যদি আমরা সেটাকে ঠিক মতো নিয়ে যেতে পারি, যদি আমরা ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি, আমাদের যারা শিল্পীরা আছে ওদেরকে সংগঠিত করতে পারি, ব্যাংক থেকে ঋণ নিতে পারি, আর দেখতে হয় যে ঋণগুলো আমাদের ফেরত যায়। আমি তো আবার আর্থিক মন্ত্রী, তাই দেখেছি এসএনজিগুলি আমাদের বেশিরভাগই মহিলা মা বোনরা থাকে, 98% অন টাইম পেমেন্ট, যারা বড় লোকরা আমার ডিফল্টার। Yes, sir. আমি তো ফাইন্যান্সের মন্ত্রী, আমি দুটা দিকে পাই দিকে আমি তোলা করে আমি ব্যাংকের বলি মন্ত্রী হয়ে বলছি, দেখি তো একটু ইন্টারেস্টিং ডাটা, SCG আছে 100% 98-99% ওরা অন টাইম ডিফল্টার নেই। আর দেখা একটু মাঝারি রকম বা বড় বিজনেস আছে, ডিফল্ট আছে। সুতরাং কাজ করা ছোট ছোট ক্লাস্টারে সেটা অনেক ভালো, সেই ডাটায় বোঝায় কম কি বলে ক্যাপিটাল দিয়ে কাজ করা, সেটা অনেক ভালো, এবং ছোট ছোট গ্রুপে করা ভালো, সাপোর্ট সিস্টেম থাকে, সাপোর্ট সিস্টেম থাকে। আমি একটা যদি ব্যবসা শুরু করি কি হয়, আমার কোনো সাপোর্ট সিস্টেম নেই, ছোট ক্লাস্টার যদি করি সাপোর্ট সিস্টেম নেই, বিকজ অফ দ্য সাপোর্ট সিস্টেম নেই, লোন তুমি ভালো করে পেয়ে হচ্ছে, ঠিক না? সুতরাং আমি ফাউন্ডেশনকে বলবো ভালো কাজ করুন আগামী দিনে। আর আমার নিজেরও ব্যক্তিগত খুব ইন্টারেস্ট, কারণ এই ব্যাম্বু হ্যান্ডিক্রাফট গুলাতে আমার মাই শুরু করেছিল, উনি প্রথম শুরু করেছেন ব্যাম্বু হ্যান্ডিক্রাফট গুলাতে। সুতরাং আমার একটা খুব নিবিড় সম্বন্ধ আছে ব্যাম্বু হ্যান্ডিক্রাফটের সঙ্গে। আমি যখন নিমন্ত্রণ পেলাম ছুটে আসলাম, তো আমি থাকবো, কারণ আমি বলেছি ব্যাম্বু হ্যান্ডিক্রাফটকে আমি শুধুমাত্র কি বলে ব্যবসা হিসেবে দেখি না, আমি দেখি সেটা ত্রিপুরার পরিচয় হিসাবে। কারণ সেখানে আছে ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার আর্ট, ত্রিপুরার ট্রেডিশন, ত্রিপুরার জিওগ্রাফি, আমাদের এখানে ব্যাম্বু হয়, সেটা দিয়ে অনেক কিছু বোঝা যায়। হস্তশিল্প দিয়ে একটা রাজ্যের মোটামুটি একটা কি বলে উইকিপিডিয়া, আজকাল বলো না সেটা উইকিপিডিয়া, এটা মিনি উইকিপিডিয়া, তার মধ্যে কাজে সব কিছু বোঝা যায়, ঠিক না? সমাজটাকে বোঝা যায়, ঠিক না? সমাজটাকে বোঝা যায় হস্তশিল্প দিয়ে, ত্রিপুরার সমাজ কি। আমাদের ড্রাইভাররা বাসায় ঘরে থাকে, বাসের চুলাতে রান্না করে, ব্যাম্বু ব্যাম্বু ডিপেন্ডেন্ট স্টেট, ও ডেইলি লাইফের জন্য ব্যাম্বু ডিপেন্ডেন্ট স্টেট ছিল। তাই এটার মধ্যে ত্রিপুরা ইতিহাস আছে, সমাজ আছে, ত্রিপুরার ক্লাইমেট আছে, ত্রিপুরার যে কি বলে আর্টিস্টিক যে ট্যালেন্ট সেটাতে আছে, এগুলি যে হোলিস্টিক একটা উচ্চার ত্রিপুরা আছে ব্যাম্বু হ্যান্ডিক্রাফট। তাই ফাউন্ডেশন কাজ করছেন, আমি আনন্দিত, এবং বিসিবিআই থাকে কেউ ওদেরকেও বলবো ভালো। আমি পেয়েছি ব্যাম্বু বিস্কুটও পেয়েছি, দেখেছি সেটাতে ব্যাম্বু কোয়ান্টিটি একটু বেশি হলে ভালো ছিল, আর কিংবা ব্যাম্বু বটলও পেয়েছি। নতুন চিন্তা করা, নতুন ভাবছে ইনোভেটিভ থিঙ্কিং, নতুনভাবে জিনিস সৃষ্টি করা, নতুনত্ব নিয়ে আসা,
কারণ আমরা বহুদিন ধরে, আমি ফ্লাইটে কথা বলি, বহুদিন ধরে চেন্দ্র সাহেব আছেন, আমরা বহুদিন ধরে বসা যায় কি ময়ূরটা 50 বছর ধরে ময়ূর চলছে, বা কঙ্কিরা কি বলে একটা ছিল, এটা জাহাজ নৌকা ছিল, বড় নৌকা, এই জাহাজ স্যার আমার আমরা আড়ালিয়াতে বানাচ্ছি কি এই জাহাজটা। এটা বেশি বানাবেন না, বেশি হয়ে গেছে না এটা একটু আরো ইনোভেটিভ ওয়েতে বানাচ্ছি ম্যাম। আমাদের যখন কাজ ছিল তখন দেখছি কিছু ঝাঁঝা হয়ে গেলে এখন দেখছি যে ময়ূর আছে। নতুন নতুন ইয়ে আসুন, জ্যাকেট দেখুন কত সুন্দর হয়েছে, মাস্ক, কারণ সঙ্গে সঙ্গে না মানুষের চাহিদা বদলে যায়। কোনোদিন ভেবেছিলাম মাস্ক লাগবে, আর বসছি আজকে মাস্ক। সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা বদলায়, মার্কেট বদলায়। ট্রেডিশন তো আপনার ট্রেডিশন থাকুক, কিন্তু প্রোডাক্ট করেই বদলাতে হবে। ট্রেডিশনটা যেমন না বদলায়, আমরা যেভাবে তৈরি করি, বাসটা বাসি থাকুক, ঠিক না, হাত দিয়ে তৈরি করা, ট্রেডিশনাল ডিজাইন করি, প্রিজার্ভ করা, সেটাকে রক্ষা করা। কিন্তু চাহিদা মার্কেটে বদলিয়ে যায় যুগের সঙ্গে সঙ্গে, সেটা কিন্তু অনেক সময় আমরা বুঝি না, সেটা বুঝতে হবে। সেন্সিটিভ টু দ্য মার্কেট, সেন্সিটিভ টু দ্য মার্কেট। আর ফাউন্ডেশন কাজ করুন, ভালো কাজ, যুবকরা আছেন কাজ করবেন। আমি মধ্যে মধ্যে আসবো, আমার খুব ইন্টারেস্ট। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমি প্রশ্ন করছি, দেখা যায় কি করা যায়।